বিশ্ব ত্রাণকর্তার আবির্ভাবের উদ্দেশ্য হল পৃথিবী হতে সাম্প্রদায়িকতাবাদ, বর্ণবাদ সবই নিপাত যাক, গড়ে উঠুক একটি সুষ্ঠু সুন্দর মানব সমাজ, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বিশ্বব্যাপী শান্তি। মানব জাতি হিসেবে মানুষের মৌলিক অধিকারগুলো হল অন্ন, খাবার, বস্ত্র অর্থাৎ পরিধান, আশ্রয় অর্থাৎ বাসস্থান ও স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। শিক্ষাই জাতির মেরুদণ্ড লক্ষ্যে রাষ্ট্রের তথা বিশ্বের সব মানুষকে শিক্ষাদানের মাধ্যমে মানব জাতিকে উন্নত হতে উন্নততর জাতিতে পরিণত করতে শিক্ষা ব্যবস্থার অত্যাধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা। যে তথাকথিত রাজনীতি ও তথাকথিত গণতান্ত্রিক অধিকার সৃষ্টির সেরা জীব মানুষকে হত্যা করার অধিকার দেয়, সে তথাকথিত রাজনীতি ও তথাকথিত গণতান্ত্রিক অধিকার নামের কুফরি নীতি ও কুফরিবাদ পরিহার করে বিশ্বব্যাপী একই রক্ত মাংসে গড়া মানব জাতিতে প্রেম প্রীতি বাড়ায় এ বিশ্বকে সুখের স্বর্গে পরিণত করা। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের মালিক হবেন আল্লাহ তাআলা নির্বাচিত মুমিন ব্যক্তি, যার অন্তর আল্লাহর জাতের গুণাবলীতে কার্য সম্পাদন করে। তিনি পদাধিকার বলেই রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন এবং বিচারের নামে প্রহসন তথা অবিচার বন্ধে ন্যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধান বিচারপতির পদ তিনি অলঙ্কৃত করবেন। রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন ব্যবস্থার পূর্ণ দায়িত্ব তার হাতেই ন্যস্ত থাকবে। রাষ্ট্রের সংবিধান প্রণয়ন, পরিবর্তন ও পরিবর্ধনের কাজও তিনি করবেন। আবির্ভূত বিশ্ব ত্রাণকর্তা কর্তৃক দাজ্জাল খতম করা। মোল্লাতন্ত্র, মৌলবাদ হলো কুফরিতন্ত্র, কুফরিবাদ। মৌলবাদীরাই জিহাদের নামে মানুষ হত্যা করে কুফরি করছে। মৌলবাদ হলো মোল্লাতন্ত্রের তথা কুফরিতন্ত্রের ফসল। আবির্ভূত মহামানবের প্রতিপক্ষ হলো দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ। মূল দাজ্জাল হলো কুরআন হাদিস বর্জিত নিজেদের পেট পালার ক্ষেত্র তৈরি করা রচিত ফিকহ শাস্ত্র দ্বারা গঠিত শরীয়ত। বর্তমানে ইসলাম ধর্ম পালনের নামে ইসলামপন্থীরা যে শরীয়ত পালন করছে তা মোটেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত শরীয়ত নয়। অনুরূপ সব ধর্মীয় সম্প্রদায়ের শরীয়তেরই একই অবস্থা। মৌলবাদীরা তথাকথিত শরীয়তের বাহক বলে তারাই দাজ্জালের রূপ। তথাকথিত শরীয়ত পালন করা মানেই প্রতারণা করা। দাজ্জাল শব্দের অর্থই সত্য গোপনকারী, ফিতনা সৃষ্টিকারী, ধর্মদ্রোহী, কূটকৌশলীগণ তথা মহাপ্রতারক। মৌলবাদীরা বা মোল্লাতন্ত্রবাদীরা তথাকথিত শরীয়ত পালনকারী তথা কলুষিত মতবাদ অবলম্বী বিদায় প্রতিটি মোল্লা বা দাজ্জালি ইয়াজুজ সম্প্রদায়ভুক্ত। কলুষিত মতবাদ গ্রহণকারীরা ধর্মের নামে যা কিছুই পালন করছে তাতে তাদের অন্তরে কোনো নূর পয়দা হচ্ছে না, বিধায় তাদের অন্তরে শয়তান প্রবেশ করার সুযোগ পাচ্ছে। শয়তান সে সুযোগে ইয়াজুজ সম্প্রদায়ের অন্তরে প্রবেশ করে খারাপ কাজ করার প্রবণতা জাগিয়ে তুলে ইয়াজুজ সম্প্রদায় থেকেই মাজুজ সম্প্রদায়ে পরিণত হচ্ছে। আবির্ভূত বিশ্ব ত্রাণকর্তা কুরআন কারিমের সূরা নিসার 159 নং আয়াত মোতাবেক বিশ্বের সব মানবকে এক সম্প্রদায়ে আনতে, সব ধর্মের তথাকথিত সব শরীয়ত বাতিল করে তথা দাজ্জাল ধ্বংস করে একমাত্র সম্প্রদায়ে আনতে নতুন করে বিধান তথা শরীয়ত প্রবর্তন করেছেন, যার নাম শরীয়তে মাহুদি। বিশ্বের সব সম্প্রদায়কে শরীয়তে মাহুদি মানতে হবে।